হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আবারও তোমাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে এসেছি। ভিউয়ার্স, ভিডিওতে শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে নেবে। ভিউয়ার্স, আমরা এই ভিডিওটির মাধ্যমে আজকে ত্রিপুরা পুলিশের অধীনে স্পেশাল এক্সিকিউটিভ বাই ইন্টারভিউতে ক্যান্ডিডেটদের যে যে কোয়েকশনগুলি জিজ্ঞেস করা হয়েছে সেই কোয়েকশনগুলি দেখে নেব। আজকে যে কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে সেগুলি হচ্ছে, ত্রিপুরা রাজ্যের আয়তনে বড় জেলা কোনটি? ত্রিপুরা রাজ্যের আয়তনে বড় জেলা হচ্ছে ধলাই জেলা। ভিউয়ার্স, যদি এখানে তোমাদের জিজ্ঞেস করা হয় ত্রিপুরা রাজ্যের জনসংখ্যায় সবচেয়ে বেশি কোন জেলা, তাহলে এর উত্তর হয়ে যাবে পশ্চিম ত্রিপুরা। মনে রাখবে, আয়তনে বড় হচ্ছে ধলাই ত্রিপুরা ডিস্ট্রিক্ট, আর জনসংখ্যায় বেশি জেলা হচ্ছে পশ্চিম ত্রিপুরা। এরপরে যে কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ লেকটির নাম কি? ত্রিপুরা রাজ্যের সর্ববৃহৎ লেকটির নাম হচ্ছে দম্বুর। এরপরে যে কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের শেষ সীমান্তে অবস্থিত রেলওয়ে স্টেশন কোনটি? ভিউয়ার্স, কোয়েকশনটি কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এই কোয়েকশন অনেকে জিজ্ঞেস করা হয়েছে। ত্রিপুরা রাজ্যের সঙ্গে বাংলাদেশের শেষ সীমান্তে অবস্থিত রেলওয়ে স্টেশনটির নাম হচ্ছে নিশ্চিন্তপুর। ভিউয়ার্স, এরপরে যে কোয়েকশন জিজ্ঞেস করা হয়েছে, আসাম আগরতলা কত নং জাতীয় সড়ক? এই কোয়েকশনের আনসার কিন্তু অনেকে ইন্টারভিউতে ভুল বলেছে। অনেকে বলেছে NH-44। ভিউয়ার্স, এর সঠিক উত্তর হবে NH-08। আসাম আগরতলার যে জাতীয় সড়ক নং রয়েছে সেটি হচ্ছে NH-8 হবে। এর পূর্বে আসাম আগরতলার জাতীয় সড়ক নং হচ্ছে NH-44। এখন কিন্তু পরিবর্তিত করে আসাম আগরতলার জাতীয় সড়কের নং রাখা হয়েছে NH-08। এরপরে এই কোয়েকশনটিও জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যের আয়তনে ছোট মহকুমা কোনটি? আয়তনে ত্রিপুরা রাজ্যের সবচেয়ে ছোট মহকুমার নাম হচ্ছে সদর আগরতলা। ভিউয়ার্স, এর সাথে সাথে কিন্তু ত্রিপুরা জিকে থেকে অনেক কোয়েকশনগুলি জিজ্ঞেস করা হয়েছে। সেই কোয়েকশনগুলি হচ্ছে, ত্রিপুরার মোট কতটি ব্লক রয়েছে? ভিউয়ার্স, এর উত্তর হবে ত্রিপুরায় মোট 58টি ব্লক রয়েছে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে, ত্রিপুরা রাজ্যে কয়টি মহকুমা রয়েছে? কয়টি মহকুমা রয়েছে ত্রিপুরা রাজ্যে? 23টি। এরপরে ভিউয়ার্স, জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্যের কয়টি জেলা রয়েছে এবং জেলাগুলির নাম কি কি? ভিউয়ার্স, এগুলি তোমাদের জানা রয়েছে। ত্রিপুরা রাজ্যের মোট জেলা রয়েছে 8টি। কি কি জেলাগুলির নাম, সেই জেলাগুলির নামও জিজ্ঞেস করা হয়েছে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ বাই ইন্টারভিউতে। ভিউয়ার্স, ত্রিপুরা রাজ্যের যে 8টি জেলা রয়েছে সেই জেলাগুলির নাম হচ্ছে নর্থ ডিস্ট্রিক্ট, ঊনকোটি ডিস্ট্রিক্ট, ধলাই ডিস্ট্রিক্ট, খোয়াই ডিস্ট্রিক্ট, ওয়েস্ট ডিস্ট্রিক্ট, গুমটি ডিস্ট্রিক্ট, সিপাহীজলা ডিস্ট্রিক্ট, সাউথ ডিস্ট্রিক্ট। এরপরে ভিউয়ার্স, প্রত্যেক ক্যান্ডিডেটকে ত্রিপুরা পুলিশের পদ সংক্রান্ত পুরো নাম জিজ্ঞেস করা হয়েছে। তাই আমি বারে বলবো, এগুলি তোমরা কিন্তু ভালো করে মুখস্থ করে যাবে তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ বাই ইন্টারভিউ দেওয়ার জন্য। ভিউয়ার্স, আজকেও কিন্তু এই ফুল ফর্মগুলি জিজ্ঞেস করা হয়েছে। ASI এর পুরো নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর।
এসআই এর পুরো নাম হচ্ছে সাব ইন্সপেক্টর। এরপরে পিআই এর ফুল ফর্ম হচ্ছে পুলিশ ইন্সপেক্টর। অ্যাসিস্ট্যান্ট এসপির ফুল ফর্ম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। এরপরে রয়েছে ডিএসপি, এর ফুল ফর্ম হচ্ছে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অফিসার। এরপরে এসডিপিইউ এর পুরো নাম হচ্ছে সাব ডিভিশনাল পুলিশ অফিসার। এরপরে এএসপি এর পুরো নাম হচ্ছে এডিশনাল সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। এরপরে এসপি এর পুরো নাম হচ্ছে সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। এরপরে এএসপি এর পুরো নাম হচ্ছে সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ। ভিউয়ার্স, এরপরে ডিআইজি এর সম্পূর্ণ নাম হচ্ছে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এরপরে রয়েছে আইজিপি বা আইজি, এর পুরো নাম হচ্ছে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ। এরপরে এডিজিপি এর পুরো নাম হচ্ছে এডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। এরপরে ভিউয়ার্স, ডিজিপি এর পুরো নাম হচ্ছে ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। এরপরে আইপিএস এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। ভিউয়ার্স, অনেক ক্যান্ডিডেটকে আবারও ওসি এর পুরো নাম জিজ্ঞেস করেছে। ওসি এর পুরো নাম হচ্ছে ভিউয়ার্স অফিসার ইনচার্জ। ভিউয়ার্স, এই পুরো নামগুলো কিন্তু তোমরা, আমি বারে বারে বলছি, তোমরা মুখস্থ করে যাবে, হুবহু মুখস্থ করে যাবে। তোমাদের স্পেশাল এক্সিকিউটিভ ইন্টারভিউতে জিজ্ঞেস করবেই, এখান থেকে একটা না একটা তোমাদেরকে জিজ্ঞেস করবেই। এরপরে জিজ্ঞেস করা হয়েছে ত্রিপুরা রাজ্য পুলিশের বর্তমান ডিআইজি এর নাম কি। ডিআইজি এর পুরো নাম হচ্ছে ভিউয়ার্স ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ। ত্রিপুরা রাজ্যের ডিআইজি এর পুরো নাম হচ্ছে শ্রী অমিতাভ রঞ্জন আইপিএস। আইপিএস এর পুরো নাম ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। ভিউয়ার্স, এরপরে জিজ্ঞেস করা হয়েছে কিভাবে মামলা করতে হয়। এর উত্তরে তোমরা বলবে ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস থানায় অথবা আদালতে উভয় স্থানে দায়ের করা যায়। পুলিশ মামলা নিয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দেবে, আসামিদের গ্রেপ্তার করবে, তারপর বিচার শুরু হবে। তবে থানা যদি কোনো কারণে মামলা নিতে না চায়, গড়িমসি করে, তাহলে ওই ব্যক্তি সরাসরি আদালতে মামলা করতে পারেন। এইভাবে তোমরা এর উত্তর দেবে। এরপরে জিজ্ঞেস করা হয়েছে মামলা বা কেস কি। এর উত্তরে তোমরা বলবে মামলা করা মানে হচ্ছে কোনো ঘটনার আইনি বিচার চাওয়ার প্রক্রিয়া শুরু করা। মামলার কয়েকটি প্রকার রয়েছে, যেমন ফৌজদারি ও দেওয়ানি মামলা। ফৌজদারি মামলা বা ক্রিমিনাল কেস থানায় অথবা আদালতে উভয় স্থানে দায়ের করা যায়। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।